সোমালীয় জলদস্যুদের কবল থেকে 23 নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হতে মালিকপক্ষ সরকারের অবদানের পাশাপাশি আন্তর্জাতিক মহলের সাহায্য সহযোগিতা ছিল। জাহাজের মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ জানিয়েছেন, ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্রের মুখে নাবিকরা ধৈর্য ও সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন। পরাগ আজিমের রিপোর্ট। গত 12 মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। মুক্তিপণ আদায়ের পর 1 মাসের মাথায় জলদস্যুরা জাহাজটি মুক্ত করে দেয়। পরে সংযুক্ত আরব আমিরাত হয়ে এমভি আবদুল্লাহ 23 নাবিকসহ দেশে ফিরে আসে মঙ্গলবার। জাহাজের মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ এখন ঢাকায় পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। যখন ওর মনোবলটা আমি শক্ত দেখছি, তখন থেকে আমি জিনিসটা আসলে মনে করছি নর্মাল, ঠিক হয়ে যাবে সব। প্রথম দিনে পুরোটাই শকিং গেছে। পরের দিন যখন আব্বু কল দেওয়া শুরু করছে, তখন থেকে আমরা আস্তে আস্তে নর্মাল হয়েছি। সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর যে দুর্বিষহ সময় পার করেছেন, চ্যানেল আইয়ের কাছে তার বর্ণনা করেন জাহাজের মাস্টার। প্রথমে একটা নটেড একটা রোপ আছে, তার মধ্যে হুক আছে, ওটা আমাদের শিপের ইয়েতে মেরে দেয়, আপনার বড়িতে মেরে দেয়। একজনেই ওই যে নটেড রোপ দিয়ে দড়ি বেয়ে উঠে গেছে, অস্ত্র কাঁধের উপর ছিল, যেটা AK-47 M16, তারপরে রকেট লঞ্চার ছিল, ওই যে কাঁধের উপর করে রকেট লঞ্চার তুলছে। তারপর সবাই ক্যাপচার ইয়েতে ভিতরে, সবাই ওখানে বলছে, ওই দরজায় বসে আছে AK-47 নিয়ে, পিছনে দুই পাশের দরজায় ওরা বসে আছে, কাউকে বের হতে দিচ্ছে না। তাদের মুক্ত হওয়ার পেছনে যারা কাজ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্যাপ্টেন আব্দুর রশিদ। আমাদের ওই সিও সাহেব এক্সপ্লেন করলে এটা ইন্টারন্যাশনালি একটা সমঝোতা হয়েছে, যা একটা চ্যানেল মেনটেন করে সমঝোতা, যেটা কীভাবে হয়েছিল ইন্টারন্যাশনালি, আমেরিকা, কেনিয়া, তারপরে সোমালিয়ান সরকার, সব একটা আমাদের সরকার সব মিলে একটা ব্রিজ ছিল, যেটা আমরা কিছু জানতাম না। ওটা আমাদের কোম্পানি জানে, প্লাস এরা জানে, মাঝখানে যারা ছিল ব্রিজিং ওরা জানবে। আগামী দিনেও এই পেশায় থাকতে চান 35 বছর আগে সাগরের জীবন বেছে নেওয়া এই সাহসী নাবিক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।